ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চন্দ্রশেখর আজাদ ছিলেন এক অকুতোভয় বিপ্লবী নেতা। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের লক্ষ্যে তিনি সংগঠিত করেছিলেন একদল তরুণ বিপ্লবীকে। 1925 সালে হওয়া কাকোরি ট্রেন ডাকাতি কিংবা ব্রিটিশ কর্মকর্তা জন স্যান্ডার্স হত্যাকাণ্ড সহ একাধিক ব্রিটিশ বিরোধী অভিযানের সঙ্গে তার নাম জড়িয়ে থাকলেও দীর্ঘদিন তিনি ছিলেন পুলিশের ধরাছোঁয়ার বাইরে। সেদিন ছিল 1931 সালের 27 ফেব্রুয়ারি। তৎকালীন এলাহাবাদের আলফ্রেড পার্কে ব্রিটিশ পুলিশের সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হন আজাদ। সরকারি ভাষ্যে এটিকে আত্মহুতি বলা হলেও তার মৃত্যুকে ঘিরে রহস্যের ধোঁয়াশা আজও কাটেনি। সবচেয়ে বড় প্রশ্ন, কে বা কারা ব্রিটিশদের কাছে আজাদের গোপন অবস্থানের তথ্য ফাঁস করেছিল? সম্প্রতি প্রকাশ্যে আসা একটি সিআইডি নথি এই বিতর্কে নতুন করে আগুনে ঘি ঢেলেছে। সেখানে সন্দেহের আঙুল তোলা হয়েছে আজাদের এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী, পরবর্তীকালের খ্যাতনামা সাহিত্যিক যশপাল সিং এর দিকে। গোয়েন্দা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ধর্মেন্দ্র গ্রোর 1960-এর দশকের শেষ দিকে উত্তরপ্রদেশ সিআইডি আর্কাইভে দুটি গুরুত্বপূর্ণ নথির সন্ধান পান। তার দাবি, এই নথিগুলো আজাদের মৃত্যুর পেছনে ঘরের শত্রু বিভীষণের উপস্থিতির ইঙ্গিত দেয়। গৌড়ের মতে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের বামপন্থী সংগঠন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত যশপাল সিং হয়তো ব্রিটিশদের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিলেন। যশপালের জীবনে ছিল নাটকীয় পরিবর্তন। সশস্ত্র বিপ্লবের পথ ছেড়ে তিনি পরবর্তী জীবনে আত্মপ্রকাশ করেন একজন প্রতিষ্ঠিত লেখক ও রাজনৈতিক ভাষ্যকার হিসেবে। ইন্দিরা গান্ধী শাসনামলে তিনি পদ্মভূষণ ও সাহিত্য একাডেমি পুরস্কারের মতো রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হন। স্বাধীনতা উত্তর ভারতে একজন গ্রহণযোগ্য বুদ্ধিজীবী হিসেবে তার অবস্থান থাকলেও সিআইডির এই নথিগুলো তার ভূমিকাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী আজাদের মৃত্যুর দিন তার সঙ্গে উপস্থিত ছিলেন সুখদেবরাজ ও যশপাল সিং। পুলিশের অভিযানের ঠিক আগে যশপাল সেখান থেকে সরে যান। এই সময়গত ব্যবধানই ইতিহাসবিদদের মনে সন্দেহের বীজ বপন করেছে। আজাদের আরেক সহযোদ্ধা বিশ্বনাথ বৈশম্পায়ন, যিনি ঘটনার কিছুদিন আগেই গ্রেপ্তার হয়েছিলেন, তিনিও বিশ্বাসঘাতকতার আশঙ্কা প্রকাশ করেছিলেন। যদিও তিনিও সুখদেবরাজ মূলত বীরভদ্র তিওয়ারিকে সন্দেহের চোখে দেখতেন, তবুও যশপালের গতিবিধি এবং সংগঠনের তহবিল তসরুপের অভিযোগ তার ভূমিকাকেও বিতর্কের ঊর্ধ্বে রাখেনি। এই প্রশ্নে ঐতিহাসিকদের মধ্যে আজও তীব্র মতভেদ রয়েছে। এক পক্ষের মতে, বীরভদ্র তিওয়ারি ছিলেন ব্রিটিশদের আসল তথ্যদাতা, কারণ ব্রিটিশ শাসনামলে তিনি নির্বিঘ্নে চলাফেরা করতেন এবং কখনো গ্রেপ্তার হননি। অন্য পক্ষের ধারণা, যশপাল পরবর্তী জীবনে প্রভাবশালী হয়ে ওঠায় তাকে রক্ষা করতেই পরিকল্পিতভাবে সমস্ত দায় বীরভদ্রের ঘাড়ে চাপানো হয়েছিল। বিশেষ করে উইকি ভারতের মতো কিছু সূত্র দাবি করে যশপালের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই সত্য আড়াল করা হয়েছিল। ভারতবর্ষের স্বাধীনতার এক মহান নেতার মৃত্যুর পেছনে একজন সম্মানিত সাহিত্যিকের সংশ্লিষ্টতার সম্ভাবনা যেমন অস্বস্তিকর, তেমনি গভীরভাবে জটিল। এটি স্বাধীনতা উত্তর ভারতে রাজনৈতিক পুনর্বাসন এবং ইতিহাস চর্চায় খণ্ডিত স্মৃতির প্রবণতা নিয়ে কঠিন প্রশ্ন তোলে। যদিও এই সিআইডি নথিগুলোকে চূড়ান্ত প্রমাণ বলা যায় না, তবুও তা আজাদের মৃত্যু রহস্যে এক নতুন মাত্রা যোগ করেছে। সত্য হয়তো কোনো একদিন মহাফেজখানার ধুলোমাখা ফাইল ভেদ করে সামনে আসবে। তবে আপাতত চন্দ্রশেখর আজাদের সেই শেষ লড়াই ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে এক বিষাদময়, অনাবৃত রহস্য হয়ে থেকে গেল।